আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ফুলকপি দিয়ে একটি রেসিপি শেয়ার করব। আশা করি সেই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। থেকে আমি হাফ ফুলকপি দেব, তো ফুলকপিকে কেটে পিস করে নিব, তারপর ধুয়ে এগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। বন্ধুরা, ফুলকপির পিসগুলো আমি ধুয়ে নিয়েছি, এবার গ্রেট করে আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার এগুলোকে আমি বেজে নিব। ভাজার সময় আমি কি কি উপকরণ দিই সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিব। এবার আমি চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিব, তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ করে হলুদ গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো। গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো পেঁয়াজ কুচির সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব গ্রেট করা ফুলকপিগুলো। গ্রেট করা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এবার এইসব উপকরণের সঙ্গে ফুলকপিগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ফুলকপিগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিব। এখন ফুলকপিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2টা ডিম। আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন। ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুলকপির সঙ্গে মিশিয়ে নিব। বন্ধুরা, ফুলকপির এই ভাজিটা খেতে কিন্তু খুবই মজা হয়। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। বন্ধুরা, আমি এইভাবে ফুলকপি দিয়ে ভাজি করি। তো এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আর বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।